বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার শরীফুল ভাইয়ের বাগানে বেশ কিছু গাছ পাঠাচ্ছি। এখানে তার গাছগুলো রেডি করে নিয়েছি। কোন গাছগুলো অল্প পরিচর্যায় ভালো হবে, কোন গাছগুলো অল্প যত্নে ভালো হবে, সেই গাছগুলো ওনাকে দিয়ে দিছি। প্রথমে আমরা অল্প কিছু পরিমাণ গাছ দিচ্ছি, কারণ এগুলোর যত্নের ব্যাপার আছে, যত্ন করে রেজাল্ট নিয়ে আসতে হবে। দর্শক, আপনারা দেখুন কোন গাছগুলো যত্ন করলে ভালো রেজাল্ট দেয় অল্প যত্নে, সেই গাছগুলো আপনাদের দেখাই। সবার শুরুতে যে গাছটি দেখাবো এটি হলো একটি লাল জামরুল। এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে দেওয়া আছে। এই যে দেখুন, জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে বিধায় গাছটি সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এর পাশে যে গাছটি দেখাবো ওনার জন্য রেডি করে নিয়েছি, এটি হলো একটি পিঙ্ক পেয়ারার গাছ। এই যে দেখুন 1 2 3 4 কতগুলো পেয়ারা ধরে আছে গাছটাতে। এই গাছটিও কিন্তু আমাদের জিও ব্যাগে দেওয়া আছে। জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে বিধায় গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এর পাশে এখানে আর একটি গাছ দেখায়। এই যে দেখুন কত সুন্দর একটি 12 মাসি মিষ্টি আমড়ার গাছ। এই গাছটাতে কিন্তু অলরেডি এই যে দেখুন ফুল চলে আসছে। 12 মাসে যে আমরা হয়ে থাকে সারা 12 মাস, সেটি হলো 12 মাসি মিষ্টি আমরা, থাই 12 মাসি মিষ্টি আমরা। এই যে দেখুন কতগুলো ফুল আছে। এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে। জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে, পানি দেওয়া আছে বিদায় গাছটি সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এর পাশে এখানে আর একটি গাছ দেখাবো। এই যে দেখুন এটি হলো সেই থাই লটকন গাছ, সুন্দর একটি ঝোপালো গাছ, জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে, কতগুলো ডালপালা আছে। এই গাছটি চলে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শরীফুল ভাইয়ের বাগানে। এর পাশে ওনার জন্য আরেকটি গাছ রেডি করছি, এটি হলো একটি চিয়াংমাই আমের গাছ। এই যে দেখুন কত সুন্দর একটি গাছ। এই গাছটি চিয়াংমাই আম, বেগুনি কালার আম, অনেক মিষ্টি, সুন্দর ঝোপালো একটি আদর্শ গাছ চলে যাচ্ছে তার বাগানে। আমরা একটু সামন দিক দিয়ে দেখাই। এই যে দেখুন ওনার জন্য এখানে আরেকটি গাছ রেডি করছি, এটি হলো একটি চায়না থ্রি লেবু। 12 মাসে যে লেবু হয়, বীজ হবে না, সুন্দর ঝোপালো একটি আদর্শ গাছ। এর পাশে এখানে আরেকটি গাছ রেখেছি। এই যে দেখুন এটি হলো সেই জাম্বুরা, কত বড় সাইজ চলে এসেছে। এটি হলো থাই জাম্বুরা, সুন্দর একটি গাছ। এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে দেওয়া আছে। প্রত্যেকটা গাছ জিও ব্যাগে দেওয়ার উদ্দেশ্য হলো গাছগুলো যেন সুন্দরভাবে ভালোভাবে ওনার ছাদ বাগানে হোক মাঠ বাগানে হোক, দুইভাবে যেন লাগানো যায়। এর পাশে এখানে আর একটি গাছ দেখুন, এটি হলো একটি চায়না কমলার গাছ, কত সুন্দর ঝোপালো আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ। এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে, পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে, পানি দেওয়া আছে বিধায় এই গাছটি সুন্দরভাবে রেডি হয়েছে। এর পাশে আছে থাইল্যান্ডের আরেকটি বিখ্যাত আম। এই যে দেখুন 12 মাসি সেই কাটিমন আম। আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা গাছে ট্যাগ লাগানো থাকবে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারি প্রো অ্যাড্রেস, অপরদিকে যে জাত দিব সেই জাতের নাম লিখে থাকবে। এই গাছটিও কিন্তু আমাদের জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে, পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে বিধায় গাছটি সুন্দরভাবে বেড়ে উঠতেছে। দর্শক, এখন আরেকটি স্পেশাল জিনিস দেখাবো। এই যে দেখুন এটি হলো সেই ফিলিপাইনের কালো আখ বা বেলাগ আখ, খুবই নরম এবং সুমিষ্ট। এই আখ যদি একবার লাগানো যায় আর লাগাইতে হয় না, 12 মাস বাঁশঝাড়ের মতো এর গোড়া থেকে হতেই থাকে। এটিও জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে, এইভাবে বেড়ে উঠতেছে। দারুণ একটি গাছ চলে যাচ্ছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার শরীফুল ভাইয়ের বাগানে। এর পাশে এখানে আরেকটি গাছ আছে, এটি হলো সেই কদবেলের গাছ। দেখুন কত সুন্দর কদবেলের গাছ, খুবই দারুণ একটি ফল, ভেতরটা অনেক সুন্দরভাবে খেতে হয়। এর পাশে আমরা এখানে আরেকটি গাছ রেডি করে নিয়েছি, এটি হলো সেই পিঙ্ক কাঁঠাল, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ চাষাবাদ করা হচ্ছে। আমাদের দেশেও সাম্প্রতিক সময়ে অনেক বেশি পরিমাণ চাষ করা হচ্ছে। এটিও আমাদের জিও ব্যাগে দেওয়া আছে। এগুলো হলো ভালো মানের জিও ব্যাগ এবং ভালোভাবে চাষ করেছি। এর পাশে এখানে আরেকটি আছে, যে ফলের কারণে আমাদের এয়ার মামুন নার্সারি সারা বিশ্বব্যাপী পরিচিত। সেটি হলো সেই সাতকি কমলা, সুমিষ্ট কমলা, অনেক বড় সাইজ, খেতেও সুন্দর, দেখতেও সুন্দর। এর পাশে এখানে আরেকটি রেখেছি, এটি হলো একটি গোলাপ জাম বা গোল জাম। আর এখানে আছে একটি আতা ফলের গাছ, এটি ছোট গাছ। এই যে দেখুন ছোট ছোট গাছ, এই গাছগুলো চলে যাবে ভাইয়ের বাসায়। এখানে যতগুলো গাছ আমি দেখাইলেন, প্রত্যেকটা গাছ আদর্শ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ। এই গাছগুলো ছাদ বাগানে মাঠ বাগানে যেখানে লাগান না কেন অল্প পরিচর্যায় ভালো হয়। এই গাছগুলো আমরা পাঠিয়ে দিলাম বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার শরীফুল ভাইয়ের বাগানে। খুব শীঘ্রই ওনার বাগানে ফুল ফল ধরে যাবে এবং ফল খেয়ে আমাদের জন্য দোয়া করতে পারবে। যারা এ ধরনের গাছপালা লাগাতে চান ছাদের জন্য বা মাটির জন্য, এই ধরনের গাছগুলো সংগ্রহ করবেন, যেগুলো একেবারেই পরীক্ষিত জাতের গাছের চারা।